হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেটা হচ্ছে ক্লাস নাম্বার 34। এর আগেও আমাদের 33টি মতো ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা বিভিন্ন সেটের বিভিন্ন শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাই সেটির প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। প্রত্যেকটি লিঙ্ক তোমরা নিচের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং টেলিগ্রাম লিঙ্ক যদি কাজ না করে, তো টেলিগ্রামে তোমরা জবস একাডেমি সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবে। তো সেখানে তোমরা পিডিএফ এবং ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো দেখে নিই আজকে 27/9/2018 প্রথম অঙ্ক কি রয়েছে। এ এবং বি 1.5 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদিও কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই এ কে কাজটি ছেড়ে দিতে হয়, তাই কাজটি সম্পন্ন করতে মোট 2 দিন টাইম লাগে বা 2 দিন সময় লাগে। যদি এ একা 2.625 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কতদিন আগে এ কাজটি ছেড়ে দেয়। অর্থাৎ কি বক্তব্য রয়েছে এখানে, যে এ এবং বি একটা কাজ 1.5 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে, কিন্তু কাজটি সম্পন্ন হওয়ার কিছুক্ষণ আগেই এ কে কাজটি ছেড়ে চলে যেতে হয়, যার জন্য সেই কাজটি শেষ করতে সময় লেগে যায় 2 দিন। তাহলে এ একা যদি সেই কাজটি 2.625 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কতক্ষণ আগে বা কতদিন আগে এ কাজটি ছেড়ে চলে গেছিল। ওকে, তো এখানে দেখো দুটো একটু দশমিকে দেওয়া আছে, সেই জন্য আমাদের সমস্যার একটু সম্মুখীন হতে পারে। যে কি বলেছে, এ প্লাস বি এরা শেষ করছে 1.5 ডেতে, অন্যদিকে এ একা সেই কাজটি শেষ করছে 2.625 ডেতে। তো দশমিক থাকার জন্য আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে পারে, বা একটু ক্যালকুলেশনগুলো জটিল হতে পারে। সেই জন্য আমরা কি করব, দশমিকগুলোকে তুলে দেব। দশমিক যদি তুলে দিতে হয়, তাহলে দেখো আমাকে কি করতে হবে, সবার আগে দেখে নেবে যে এই যে দশমিক তুলে যে সংখ্যাটা রয়েছে, এখানে রয়েছে কি 2.625। এটাকে দশমিক তুলে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 2625। এই 2625 এই প্রথমে যেটা রয়েছে 1.5, সেটা কি দশমিক তুলে দাও, তাহলে পেয়ে যাবে 15। শুধু দেখে নেবে যে এটা ভাগ কাট যাচ্ছে কিনা। যদি ভাগ চলে যায় তাহলে আর কিছু করার দরকার নেই, এখান থেকে করে দেবে 2625 হচ্ছে এদের লসাগু। ঠিক আছে, 2625 যদি এদের লসাগু হয়ে যায়, তাহলে এ আর বি প্রতিদিন কত করছে, 1.5 দিয়ে তুমি একে ভাগ করো। দেখো 15কে যদি এটা ভাগ করো, তাহলে পাবে তুমি 175। ঠিক আছে, 175 যদি হয়, এখানে যেহেতু 1.5 অর্থাৎ একটা দশমিক এসছে, তাহলে এখানে পাবে 1750। ঠিক আছে, 1750 ইউনিট। ঠিক আছে, তাহলে মোট কাজ যদি 2625 ইউনিট হয়, তাহলে এ আর বি প্রতিদিন করে 1750 ইউনিট। আর এ একা কত করবে, 2625 ডিভাইডেড বাই 2.625। তো দশমিক তুলে দিলে কেটে যাবে পুরোটা, এবং দশমিকের দৌড়ে এখানে পড়ে থাকবে 1000 ইউনিট। তাহলে এ একা করছে ডেলি 1000 ইউনিট, তাহলে এ আর বি মিলে করছে 1750 ইউনিট। এ একা করছে 1000 ইউনিট, তাহলে আমি বলতে পারি যে বি প্রতিদিন করছে কত, 1750 মাইনাস 1000 সমান হচ্ছে 750 ইউনিট। ঠিক আছে, এবার কি বলেছে, যে কাজটি এ ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য, যেটা 1.5 দিনে হয়ে যাওয়ার কথা ছিল, সেটি সময় লেগেছিল 2 দিন, মানে বি কিন্তু 2 দিনই কাজ করেছিল। তাহলে বি প্রতিদিন করছে কত, 750 ইউনিট, তাহলে 2 দিনে কত করবে, 750 ইন্টু 2 সমান 1500 ইউনিট বি করবে। আর ধরে নাও এ এক্স দিন কাজ করে চলে যায়, তাহলে প্রতিদিন যদি 1000 ইউনিট করে থাকে এ, তাহলে এক্স দিনে কত করবে, 1000 এক্স ইউনিট, তাই তো। তাহলে মোট কাজ কত আছে এখানে, 2625 ইউনিট। তাহলে সেটা আমি শর্তানুসারে সমান করতে পারি যে 1000 এক্স ইউনিট প্লাস 1500 ইউনিট যেটা বি করছে, সমান হচ্ছে 2625 ইউনিট। তাহলে 1000 এক্স ইকুয়াল টু হচ্ছে 1500টা এই দিক থেকে বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 1125 ইউনিট, বা এক্স ইকুয়াল টু 3টে শূন্য মানে 3টে ঘর আগে 1.125। তাহলে এ কতক্ষণ কাজ করেছিল বা কতদিন কাজ করেছিল, 1.125 ডেজ কাজ করে সে চলে গেছিল। তো এখানে কি রয়েছে দেখো, আমাকে উত্তর কি চেয়েছে, কাজটি শেষ হওয়ার কতদিন আগে এ কাজটি ছেড়ে দেয়। বারবার বলে দিচ্ছি, এইগুলোতে দেখে কথা করবে। ঠিক আছে, যে অঙ্ক তুমি পুরোটা ঠিক করলে, অথচ অপশন চুজের সময় তুমি ভুল করে চলে এলে, সেটা কিন্তু মুশকিল হয়ে যায়। এখানে অনেক সময় 1.125 আমাদের যেহেতু অ্যান্সার বেরিয়ে গেল, সেই জন্য আমরা অপশনে দেখে নেবো যে এর মধ্যে মিল রয়েছে একটা,
অপশন বি তে, তো সেটাই সঠিক উত্তর দিয়ে করে চলে আসছি। কিন্তু চেয়েছে এটা কি আদতে, যে কতক্ষণ কাজ করেছে এ, সেটা কিন্তু আমাকে চাইনি। জিজ্ঞাসা করেছে যে কাজ শেষ হওয়ার কতক্ষণ আগে এ চলে গেছে। তাহলে শেষ হয়েছিল কত, দুদিনে। কাজ করেছে এ 1.125, এটা বাদ দিতে হবে, বাদ দিলে পাবে 0.875। তাহলে 0.875 ডেজ আগে সে চলে যায় কাজ শেষ হওয়ার। তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। অনেক সময়ই এটা করে থাকে, যে অঙ্ক তুমি ঠিক করলে, সবই ঠিক করলে, নিয়ে আমার যেটা বেরোলো সেটাই আমি হঠাৎ করে অপশনে পেয়ে যাওয়ার জন্য আর দিক মানে ভাবি না যে আদতেও আমার সেটা উত্তরে চেয়েছে কিনা, নাকি অপশনে আছে বলে আমি সেটাকে চুজ করে দিয়ে চলে এলাম। চেয়েছে কি সেটা কিন্তু দেখতে হবে। অনেক সময় এগুলো দেওয়া থাকে কনফিউশন করার জন্য। পরবর্তী অঙ্ক, এটা অনেকটা রিজনিং এর মতো ধরতে পারো, অঙ্ক হিসাবে ধরতে পারো, যে ধরেছে 2016 সালের 52 সপ্তাহ ও পি দিন ছিল। তাহলে পি এর মান কত? এখানে 2016 সাল যেটি একটি কি, সেটা আমাকে দেখতে হবে, যেটা সাধারণ বছর নাকি অধিবর্ষ বা লিপ ইয়ার। দেখো 2016 সাল হচ্ছে একটা লিপ ইয়ার বা অধিবর্ষ, তাই তো, লিপ ইয়ার। তা লিপ ইয়ারের ডেট সংখ্যা কত হয়, সরি ডে সংখ্যা 366 দিন হয়। আর 52 সপ্তাহ মানে কত দিন? 52 সপ্তাহ মানে হচ্ছে 364 দিন। তাহলে যদি হয় 52 সপ্তাহ ও পি দিন, তাহলে 364 প্লাস পি সমান হচ্ছে 366। তাহলে পি সমান হচ্ছে 2 দিন। তো অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট একটা সিম্পলিফিকেশন বা সরল দিয়েছে, যেখানে দেখো করতে হবে। এবারে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো অনেকখানি বড় রয়েছে, পুরো অঙ্কটা বলে দিয়ে যে 80 ভাজিত থার্ড ব্র্যাকেট 48 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 56 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 60 মাইনাস 36 ডিভাইডেড বাই 12 ইন্টু 4 ব্র্যাকেট ক্লোজ। তো এখানে কি আছে, সবার আগে ভাগ হবে, মানে 36কে 12 দিয়ে ভাগ করলে আমি কি পাবো, 3 নিয়ে গুণ হবে 3টা 4-এর সাথে, পাবো আমি 12। 12টা কি হবে, 60 থেকে বিয়োগ হবে, বিয়োগ হয়ে পেয়ে যাবো কত আমি, 48। এবার এই 48টা 56 থেকে বিয়োগ হবে, পাবো আমি 8, যেটা বিয়োগ হবে 48 থেকে, পাবো আমি 40, যেটা ভাগ যাবে 80 দিয়ে, পাবে 2। তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি দোকানে 1500 কেজির 4.5% তুর ডাল বিক্রি করা হয়েছে, বিক্রির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 1500 কেজির 4.5% বার করতে হবে আমাকে। 1500 ইন্টু 4.5 বাই 100, 0 কেটে দাও, মানে আমাকে 15কে 4.5 বা 4.5 দিয়ে গুণ করতে হবে। ভেঙে ভেঙে করে নেবে গুণটা, যে 15কে প্রথমে 4 দিয়ে গুণ করো, 4 15 পাবে 60, আর 15কে 0.5 মানে অর্ধেক দিয়ে গুণ করলে পাবে 7.5, যোগ করে দাও, তাহলে 67.5। এই দশমিকের গুণগুলো যদি এইভাবে না হয়, তাহলে ভেঙে ভেঙে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে 67.5 কেজি, আমাদের অ্যান্সার অপশন বি। নেক্সট অঙ্ক, নিম্নে প্রদত্ত সংখ্যা সমষ্টির বহুলক, মধ্যক এবং গড়ের যোগফল নির্ণয় করো। বহুলক কথার অর্থ মোড, মধ্যক কথার অর্থ মিডিয়ান, এবং গড় হচ্ছে মিন। তাহলে এখানে কি আছে, সংখ্যা যে সমষ্টি দিয়েছে, সংখ্যাগুলো দিয়েছে কি কি, 6, 3, 8, 4, 3, 11, 7, 4, 5, 4 ইত্যাদি। লাস্টেটা দাঁড়ি, ঠিক আছে, সংখ্যা নয়। তো এখানে টোটাল সংখ্যা কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, তো এটা সবার ফার্স্টে আমি কি করব, এই সংখ্যাগুলিকে ছোট থেকে বড়তে সাজিয়ে নেবো। তাহলে আমার একবার করলেই হবে, বাকি সব কাজগুলো আমি করে নিতে পারবো। দেখো সব থেকে ছোট আছে 3, একটা আছে, দুটো আছে, তাহলে 3 3। তারপরে 4 আছে, 1 2 3টে, তাহলে 4 4 4। 5 আছে একবার, 6 আছে একবার, 7 আছে একবার, 8 আছে একবার, 11 আছে। ঠিক আছে, সাজানো হয়ে গেল আমার। সাজানো হয়ে যাওয়ার পর আমাকে কি বার করতে বলেছে এবার, বহুলক মানে হচ্ছে মোড। মোড কথার অর্থ বা বহুলক কথার অর্থ যে সেই পরিসংখ্যানটিতে কোন সংখ্যাটি সব থেকে বেশি বার আছে। ঠিক আছে, বেশি বার, দেখো এখানে 3 কবার আছে, 2 বার আছে, 4 আছে কবার, 3 বার, বাকিগুলো সব একবার একবার করে। তাহলে আনসার কি, আমাদের মোড বা বহুলক কি হচ্ছে 4। এবার কি বলেছে, মিডিয়ান। মিডিয়ান কথার অর্থ হচ্ছে মধ্যম সংখ্যা বা মাঝের সংখ্যা, ছোট থেকে বড় সাজানোর পর সঠিক একদম মাঝের যে সংখ্যা, সেটা হচ্ছে মিডিয়ান। তাহলে এখানে দেখো এদিক থেকে 3 বাদ দাও, এদিক থেকে 11 বাদ দাও, এদিকে 8 বাদ দাও, এদিকে 3 বাদ দাও, 4 বাদ দাও, 7 বাদ দাও, 5 6 বাদ দাও, 4 বাদ দাও, পড়ে থাকছে মাঝখানে 4 আর 5। তাহলে 4 আর 5-এর মাঝখানে কি আছে, 4 + 5/2, বা এটা মুখে মুখে হয়ে যায় 4.5। তাহলে আমাদের মিডিয়ান হচ্ছে
4.5। যদি এটা বিজোড় সংখ্যায় থাকে তাহলে এরকম ভাবে করতে হয়, কিন্তু বিজোড় সংখ্যায় থাকলে মাঝে তুমি একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা পেয়ে যাবে। তো এটা হচ্ছে 4.5। এরপর আমাকে কি বার করতে হবে? মিন। মিন আমরা কি জানি? সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ, সমষ্টি করে নাও। তাহলে 3 আর 3 6, 6 আর 4 10, 14, 14 আর 4 18, 18 5 23, 23 আর 6 29, আর 6 36, আর 8 44, আর 11 55। তাহলে 55 হচ্ছে সমষ্টি। টোটাল নাম্বার অফ সংখ্যা আছে 10, তাহলে 55/10 সমান হচ্ছে 5.5। তাহলে মিন হচ্ছে 5.5। এবার কি বলেছে? তাদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে যোগ করে দাও, 5.5 4.5 10 আর 4 14, অপশন বি। নেক্সট অঙ্ক, পাইপ এ একটি ইনলেট পাইপ, তা 59 ঘন্টায় খালি কূপকে ভর্তি করতে পারে। ঠিক আছে, 59 ঘন্টায় খালি কূপকে ভর্তি করতে পারে। পাইপ বি একটি আউটলেট পাইপ, যেটি 46 ঘন্টায় কূপটিকে খালি করতে পারে। যখন কূপটি ভরে যায় তখন পাইপ বি কে প্রথমে খুলে তারপর দুটি পাইপকেই 1 ঘন্টা করে আলাদাভাবে খুলে দেওয়া হয়। কূপটিকে খালি করার জন্য কতক্ষণ সময় লাগবে? তাহলে এ কি করছে? একটা পাইপকে বা কূপকে 69 ঘন্টায় ভর্তি করছে, আর বি কি করছে? সেই ট্যাঙ্কটিকে 46 ঘন্টায় খালি করে দিচ্ছে। দুটো লসাগু করে দাও, দেখো 23 দিয়ে বিভাজ্য যাবে, 23 2, 23 3, মানে এখানে আসবে 23 কে 6 দিয়ে গুণ, হ্যাঁ, তাহলে 500 বা 69 কে 2 দিয়ে গুণ, মানে 138 হবে লসাগু। তাহলে এ করছে প্রত্যেকে দেখো 2 ইউনিট করে, বা প্লাস করছে 2 ইউনিট করে, আর বি করছে -3 ইউনিট। অর্থাৎ প্লাস কথার অর্থ হচ্ছে ভর্তি, মাইনাস কথার অর্থ হচ্ছে খালি, যদি আমি ধরে নিত। তাহলে এ কি করছে? এ প্রতি ঘন্টায় 2 ইউনিট ভর্তি করছে, আর বি প্রতি ঘন্টায় 3 ইউনিট খালি করছে। সেটা যদি করে থাকে, এবার কি বলেছে দেখো, এখানে খালি করার কথা বলেছে না, তাহলে সবার শেষে চলবে কোনটা? বি চলবে, কারণ বি খালি করছে। আবার এখানে কি বলেছে? পাইপ বি কেই প্রথমে খোলা হয়েছে, তাহলে প্রথমেও বি চলছে, আবার শেষেও বি চলছে, মাঝখানে একবার এ, আবার বি, আবার এ, এরকম ভাবে। তাহলে দেখো যতবার এ থাকবে বি তার থেকে একবার বেশি থাকবে। ঠিক আছে, যদি শেষে যে কাজ করবে তাকে যদি প্রথম দিয়ে শুরু করানো হয় তাহলে সে একবার বেশি থাকবে। এখানে যদি বলা থাকতো যে বি এর জায়গায় এ কে প্রথমে খুলে দেওয়া হলো, তাহলে কিন্তু খালি বি বেশি চলতো না, কারণ যদি আমি প্রথমে এ দিয়ে শুরু করি আর বি দিয়ে শেষ করি, তাহলে যতবার এ থাকবে ততবারই বি থাকবে। কিন্তু যেহেতু এখানে বি দিয়ে শেষ করছে, অর্থাৎ যেহেতু খালি করতে হচ্ছে, তো খালি করছে যে নলটি সেই লাস্টে চলবে, আবার শুরুও তাকে দিয়ে করা হচ্ছে, তাহলে সে একবার বেশি চলে। সেই জন্য সবার প্রথমে আমাকে তার যে বাদ দিচ্ছে, যে খালি করছে, সেটাকে বিয়োগ করে নিতে হবে। তা প্রথম ঘন্টা পর 1 ঘন্টা, তো প্রথম ঘন্টাতে যেহেতু বি কে চালানো হচ্ছে, সে কি করছে? 3 ইউনিট খালি করে দিচ্ছে। টোটাল ক্যাপাসিটি আছে কত? 138 ইউনিট। তাহলে সে 3 ইউনিট খালি করে থাকছে পড়ে 135 ইউনিট। এই 135 ইউনিটটাতে এবার 1 ঘন্টা 1 ঘন্টা করে এ, 1 ঘন্টা বি চলছে, যার ফলে দুজনের সমান। এবার 1 ঘন্টা এ আর 1 ঘন্টা বি, মানে মোট 2 ঘন্টাতে কাজ কত হচ্ছে? দেখো, এ করছে +2, বি করছে -3, মানে হচ্ছে -1 বা 1 ইউনিট খালি। তাই তো, 2 ঘন্টায় যদি 1 ইউনিট খালি হয়, তাহলে 135 ইউনিট খালি করতে সময় কত লাগবে? 135 গুণিত 2, মানে হচ্ছে 270 ঘন্টা। সিম্পল হিসাব। তাই 270 ঘন্টা লাগছে 135 ইউনিটকে খালি করতে। অন্যদিকে প্রথম 1 ঘন্টা লেগেছিল, প্রথমে বি কাজ করেছিল, তাহলে মোট হচ্ছে 270 + 1, মানে হচ্ছে 271 ঘন্টা। 271 ঘন্টা সমান কতদিন কত ঘন্টা? 24 দিয়ে ভাগ, 24 একে 24, থাকছে 3 আর 1, 24 একে 24, আর তাহলে 11 দিন 7 ঘন্টা। অপশন আছে নিশ্চয়ই, দেখো অপশন ডি তে আছে, 11 দিন 7 ঘন্টা সময় লাগবে। নেক্সট কি অঙ্ক রয়েছে? 3টি ভিন্ন ভিন্ন বাড়ি থেকে যথাক্রমে প্রতি 2, 4 এবং 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। যদি ঘড়িগুলি একই সময় চলতে শুরু করে তাহলে 3 দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে? খুব সোজা হিসাব। ঠিক আছে, প্রথমে আমাকে কি করতে হবে? 2, 4 আর 6 এর এলসিএম বা লসাগু করতে হবে। করবে, এটা মুখে মুখেই হয়ে যায়, তবু আমি করে দেখাচ্ছি। তাহলে লসাগু আমি পাচ্ছি 12, অতএব 12 ঘন্টায় তারা একসাথে বাজে, অর্থাৎ 12 ঘন্টা পর তারা একসাথে বাজবে। তাহলে 3 দিন আছে, মানে টোটাল কত ঘন্টা? 3 × 24। ঠিক আছে, তখন তত ঘন্টাতে 12 ঘন্টা পর পর যদি বাজে, তাহলে কবার বাজবে? 6 বার, অপশন ডি। ওকে,
এটা যদি দেখো এটা 7 উত্তর হতো যদি এটা বলে থাকতো যে প্রথমবার একসাথে অ্যালার্ম বাজার পর পরবর্তী 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পর পর অ্যালার্ম বাজে, তাহলে 3 দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে, তাহলে 7 আনসার আসতো। কারণ প্রথমে এখানে বাজছে, কিন্তু এখানে যেহেতু ঘড়িগুলোকে শুরু করার কথা বলেছে, তখন তার ঘড়িটার অ্যালার্ম বাজলো না সবগুলোর একসাথে। একজন 2 ঘন্টা পর, একজন 3 ঘন্টা পর, একজন 6 ঘন্টা পর বাজা স্টার্ট করেছে। প্রথমে যেহেতু বাজা স্টার্ট হয়নি, যদি প্রথমেই বেজে একসাথে অ্যালার্ম বাজার পর 3টে ঘড়ি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা অন্তর অন্তর অ্যালার্ম বাজে, তাহলে 3 দিনে কত হতো, তখন সেক্ষেত্রে 1 হতো এবং সেই ঘন্টার বিরতি হিসাবে কাজ হতো। তো এখানে অপশন ডি 6 বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচের দেওয়া কোন ভগ্নাংশ 4/11 এর সমান নয়। 4/11 এখানে কত আছে 32, মানে হচ্ছে 4কে 8 দিয়ে গুণ, তাহলে 11কেও 8 দিয়ে গুণ করে দেখো, হ্যাঁ 88, তাহলে এটা তো হবে না। তারপরে রয়েছে বি, দেখো 4কে কত দিয়ে গুণ, 4 21 84 হয়, 21কে 11 দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছি আমি 231। এখানে তো রয়েছে 209, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তবু চেকের জন্য আর একবার চলে যায়। দেখো 4কে 5 দিয়ে গুণ করলে হয় 20, তাহলে 11কে 5 দিয়ে গুণ করলে হয় 55, তার মানে এটাও ঠিক আছে। 4কে 4 16 64 হয়, 11 16 176 হয়, তাহলে এটাও ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর, যেটি 4/11 এর সমান নয়। নেক্সট রয়েছে রঘু 1000 টাকা বিনিয়োগ করেন এবং 6% বার্ষিক সরল সুদের হারে এক্স বছর পর 1300 টাকা পান, তাহলে এক্স এর মান কত বা বছর কত। তাহলে দেখো তিনি 1000 টাকা রেখেছিলেন রঘু এবং তিনি 1300 টাকা সুদ পেয়েছিলেন, তাহলে সুদ কত টাকা পেয়েছিলেন, 1300 থেকে 1000 বাদ, মানে হচ্ছে 300 টাকা। তা 300 টাকা তিনি সুদ পেয়েছেন 6% বার্ষিক সরল সুদের হারে। ঠিক আছে, তাহলে 1000 ইন্টু 6/100 ইন্টু টি, মানে সময় যেটা আমাকে বার করতে হবে, বা এক্স, তাহলে হচ্ছে সেটা 300, যেটা এক্স দেওয়া আছে সেজন্য টি লিখবো না, এক্স এটা হচ্ছে 100, তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, 6 10 হবে 60, তাহলে 60x ইকুয়াল টু 300, এক্স ইকুয়াল টু 300/60 ইকুয়াল টু 5 ইয়ার্স। 5 ইয়ার্স, অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যে যদি রঘু 1000 টাকা বিনিয়োগ করেন এবং 6% বার্ষিক সরল সুদের হারে এক্স বছর পর 1300 টাকা পেয়ে যান, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 5 বছর। নেক্সট রয়েছে যদি এ ধনাত্মক হয় এবং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 7, তাহলে a কিউ প্লাস 1/a কিউ ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে এটা এ হবে। ঠিক আছে, এটা টাইপিং যা করেছে যাই হোক। তো এটা হচ্ছে এ, যে যদি এ ধনাত্মক হয় এবং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 7 হয়, তাহলে a কিউ প্লাস 1/a কিউ কত। দেখো তার আগে আমি একটা জিনিস বলে রাখি, এগুলো তুমি আগে করেছো বা আমাদের এখানে করিয়ে দেওয়া হয়েছে যখন শর্ট ট্রিক শেখানো হয়েছিল, তো এই ক্ষেত্রে ফর্মুলা প্রয়োগ করে ইজিলি করতে পারবে তোমরা। তো এটা মনে রাখবে, যদি a প্লাস 1/a ইকুয়াল টু কে হয়, তাহলে a কিউ প্লাস 1/a কিউ ইকুয়াল টু হচ্ছে কে কিউ মাইনাস 3k। ঠিক আছে, এটা তো আমার এখানে দেওয়া কি আছে, এ স্কোয়ার কিভাবে পড়ে দিচ্ছি পরে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি বসাবো এখানে, যেটা পাবো কি a প্লাস 1/a বা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বা 1/a ইন্টু এ কেটে যাবে, সমান হচ্ছে 7। তাহলে a প্লাস 1/a এর স্কোয়ার ইকুয়াল টু এই দুইটা এদিকে যোগ হয়ে যাবে 9। তাহলে স্কোয়ারটা যদি হাটিয়ে দিই, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু হবে আন্ডার √9 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 3 যদি পাই, তাহলে a কিউ প্লাস 1/a কিউ কি বললাম, কে কিউ মাইনাস 3k, যেটা আমাকে বার করতে হবে, মানে 3q মাইনাস 3 ইন্টু 3, তাহলে আমি পাচ্ছি 27 মাইনাস 9, মানে হচ্ছে 18। আমাদের আনসার হচ্ছে অপশন ডি। কি করে আসছে কিউ মাইনাস 3k সেটা বলে দিই, এ কিউ প্লাস 1/a কিউ এর মান নির্ণয়ের যে ফর্মুলা সেটা রয়েছে কি, a প্লাস 1/a ইন্টু মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এইটা হচ্ছে ফর্মুলা। যদি এটা থাকতো বা সূত্রটা যদি আমি লিখি এখানে, a কিউ প্লাস বি কিউ সমান a প্লাস বি মাইনাস 3ab টু a প্লাস বি। ঠিক আছে, তো এখান থেকে যদি a প্লাস বি কে হাটাও বা a প্লাস বি যদি a হয় দেখো, বা কে হয়, কে মাইনাস, ঠিক আছে, এখানে যেহেতু a প্লাস 1/a রয়েছে, তাহলে a কেটে এখানে তো -3 পড়ে থাকছে, তাহলে -3 ইন্টু আবার এখানে কে থাকছে। ঠিক আছে, তাহলে কে কিউ -3 ইন্টু কে, তো এটা আসছে। তো সেই জন্য আমরা a কিউ প্লাস 1/a কিউ ইকুয়াল টু কে কিউ মাইনাস 3 কে করতে পারি যদি a প্লাস 1/a ইকুয়াল টু কে হয়।
তো এটা হচ্ছে নিয়ম, এখানে ফর্মুলাতে আমি কিউটা দিতে ভুলে গেছিলাম, যাই হোক। তো হচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 7 হলে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু হচ্ছে 18, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো সিম্পলি অত না খেটে নর্মাল মেথডেও করতে পারো যদি মাথায় না ঢোকে। তো নেক্সট অঙ্ক কি রয়েছে, 14, 12, 12, 16, 13 এবং 18 সংখ্যাগুলির মিডিয়ান বা মধ্যক করো। এবার দেখো, এর আগেই আমরা একটা মধ্যকের অঙ্ক অলরেডি করেছি এবং সেখানে বলেছিলাম যে মিডিয়ান কিভাবে বার করতে হয়। সবার আগে কি করতে হবে, আমাকে সিরিয়ালটিকে বা যে সংখ্যাটাকে দিয়েছে, সংখ্যাগুলি দিয়েছে, সেটাকে ছোট থেকে বড় সিরিয়ালি সাজাতে হবে। সব থেকে ছোট কি আছে, 12, কবার আছে, একবার দুবার, সাজিয়ে নাও, 12, 12। তারপর আছে 13 আছে একবার, তারপর 14 আছে একবার, 16 আছে একবার, 18 আছে একবার। ওকে, তো এবার কি আছে, এক বাদ দিতে থাকো, এদিকে একটা বাদ, এদিকে একটা বাদ, এদিকে একটা বাদ, এদিকে একটা বাদ, তাহলে পড়ে থাকে 13 আর 14। তাহলে 13 আর 14 মাঝে কি আছে, 13.5, বা আরো যদি ভাঙো 13/14/2, 27/2, 13.5। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো, 13.5 হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, tan a ইকুয়াল টু √3 + 2 হলে tan a মাইনাস cot এর মান কত? এটা দুদিক থেকে ভাঙতে পারো, এক ডান পক্ষ অর্থাৎ এখান থেকে নিয়ে করতে পারো কাজ, আবার এখানেই তুমি কাজটা করে নেওয়ার পর শুধু বসিয়ে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। সেটা যদি আমি করি তাহলে tan a ইকুয়াল টু কি দেওয়া আছে, √3 + 2, তাহলে আমি লিখতে পারি cot a ইকুয়াল টু 1/√3 + 2। এবার যখন আমরা হর থেকে রুটকে সরাতে চাই তখন তার উল্টোটা দিয়ে গুণ করি, তাহলে √3 - 2 করলাম এখানে, সেই জন্য ওপরেও √3 - 2 গুণ করতে হবে। যদি এখানে গুণ করি তাহলে পড়ে থাকছে ওপরে √3 - 2 আর নিচেতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র নিয়ে পড়ে থাকছে √3 স্কোয়ার মানে হচ্ছে 3 আর 2a স্কোয়ার মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে, ওকে, 3 স্কোয়ার মানে তাহলে পাচ্ছি আমি √3 - 2/1 -1, এইটা পড়ে থাকছে। এটাও করতে পারো তুমি, দিয়ে এবার বসাতে পারো cot a আর tan a, বা এখান থেকে যদি করো tan a যেটা রয়েছে √3 + 2 -1/√3 + 2, তাহলে এখান থেকে পাচ্ছ তুমি √3 + 2 এর হোল স্কোয়ার -1/√3 + 2। ঠিক আছে, তাহলে এখানে a স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 2ab + 2 ইন্টু 4, তাহলে 4√3 + 4 -1 ডিভাইডেড বাই √3 + 2। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আবার দেখো 4 থেকে তুমি এখানে 3 রয়েছে, 3 আর 4 7 থেকে 1 বাদ মানে 6, তাহলে 6 + 4√3 বাই √3 + 2। এখান থেকে আমি কি কমন নিতে পারি, 3 কমন, ওপরেটা থেকে 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে পাচ্ছি আমি 2√3 + 3 বাই √3 + 2। তাহলে এবার এখানে নিচেটাকে হাঁটাও, নিচেরটাকে যদি হাঁটাই তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে, -1 পড়ে থাকবে, সেই হিসাবে তোমাকে কাজ করে নিতে পারো। তাহলে এটা করার পর আমরা কি করতে পারি, বা এখান থেকে দেখো 6 থেকে যদি আমি 2√3 কে নিই তাহলে 2√3 × √3 = 6, সেটা আমি পাই, এটাকে বাদ দাও। তাহলে এখান থেকে যদি আমি 2√3 কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি √3 + 2 বাই √3 + 2, তাহলে এটা কেটে যাবে আর পড়ে থাকছে 2√3, যেটা হচ্ছে আমাদের আনসার 2√3, যেটা এখানে অপশনে নেই, টাইপিং মিস্টেক আছে, এটা হবে 2√3, 2√3 হচ্ছে সঠিক উত্তর। আর একটি মেথডে করতে পারো যেটি আরো সহজ হয়ে যাবে, যেটিও বলে দিই আমি, যেটি হচ্ছে কি, এখানে কি দেওয়া আছে, tan a ইকুয়াল টু √3 + 2, আমি এটাকে লিখতে পারি 2 + √3 হিসাবে, যদি লিখতে পারি তো কোনো সমস্যা নেই, আমি শুধু আগে পিছিয়ে নিলাম। তাহলে cot a কত হবে, cot a হবে দেখো 1/2 + √3। এবার সেই 2 - √3 গুণ করো, ওপরে 2 - √3 গুণ করো, তাহলে 2 - √3 করলে পড়ে থাকবে 2 - √3 বাই 4 - 3। কিভাবে আসছে, 2 স্কোয়ার হচ্ছে 4, √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে পড়ে থাকছে এখানে 1, তাহলে আমি লিখতে পারি 2 - √3। তাহলে cot এর মান হচ্ছে 2 - √3। এবার tan a - cot a বলেছে, tan a হচ্ছে √3 + 2 মাইনাস cot a আছে 2 - √3। ঠিক আছে, তাহলে কি পাবো এখানে, √3 + 2
-2 প্লাস √3, 2 কেটে যাবে, পরে থাকবে √3 প্লাস √3 মানে হচ্ছে 2√3। এভাবেও তুমি করতে পারো। 2√3 হচ্ছে এটির সঠিক উত্তর, অপশন সি হবে যতদূর আমার মনে হচ্ছে, বা যাই হোক 2√3 হচ্ছে এটি সঠিক উত্তর, এখানে অপশনে নেই। তো যদি tan a ইকুয়াল টু √3 প্লাস 2 হয়, তাহলে tan a মাইনাস cot এর ভ্যালু হচ্ছে 2√3। প্রথমেটা একটু জটিল ঘুরিয়ে গেছিল, এইভাবে তুমি করবে বা এইভাবেটা অনেকটাই ইজি হয়ে যাবে। যাই হোক, এই ছিল তোমাদের প্রথম 12টি অঙ্ক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার অবশ্যই করবে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং যারা যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।